হতাশ, আমরা খুবই খুবই হতাশ। আমাদের এই টিকটক টিমকে নিয়ে আমরা খুবই হতাশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ 450 রান করে ডিক্লিয়ার করলো, সেখানে আমরা জবাবে ব্যাট করতে নেমে, যদিও আমরা ব্যাটিংয়ে দুর্বল, এজন্য আমরা টসে জিতে বোলিং নিছি। জানি যে আমরা ব্যাট করতে নামলে ম্যাচ হারবো, এটা আমরা জানি, এজন্য আমরা টসে জিতে বোলিংটা নিলাম। নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তো আমাদেরকে বোলিংদেরকে পথে পথে রাস্তা রাস্তা অলরেডি করে দিল। 450 রান করলো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে। আর সেইখানে আমরা জবাব দিতে নেমে 250 রান করতে আমাদের 9 উইকেট পথে পথে রাস্তা রাস্তা ডেনে ডেনে চাষটালে হয়ে গেছে। আমরা অলরেডি পথে পথে হয়ে গেছি এই ম্যাচ আমরা হারার পথে হয়ে গেছি। এখনও ওয়েস্ট ইন্ডিজ এখনও যে লিড আছে ওয়েস্ট ইন্ডিজের 181 না 82 রানের লিড এখনও ওয়েস্ট ইন্ডিজের আছে। ওইটা যদি ওয়েস্ট ইন্ডিজ আবারও বলে যে তোমরা অল আউট করে আর এক উইকেট হাতে আছে, আমাদের 9 উইকেট পড়ে গেছে, ওটা যদি মানে ওয়েস্ট ইন্ডিজ যদি অল আউট করে আবারও বলে যে তোমরা এই রান আবারও করো, ওই 181 রান আবার দাঁড়াও, আমার মনে হয় না মায়ের দোয়া ক্রিকেট টিম ওই রানটা করতে পারবে। এই 181 রান দ্বিতীয় ইনিংসে করতে পারবে, যেখানে ইন্ডিয়ার মতো দল দ্বিতীয় ইনিংসে 450-500 রান করে লিড দেয় অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে ফুটে দেওয়ার পরে। আর সেখানে আমাদের টিম 150 রানও করতে পারবে না দ্বিতীয় ইনিংসে। 150 রান করা তাদের জন্য একদম অসম্ভব ব্যাপার, কারণ আমরা প্রথম ইনিংসে না পারলে দ্বিতীয় ইনিংসে তো আরও ফুটে যাই, দ্বিতীয় ইনিংসে তো আমাদের আরও কিছু হয় না। এই টিকটক মানে টিমরা মনে করেন যে যায় খালি ট্যুর দিতে আর টিকটক করতে, প্রত্যেকটা প্লেয়ার সেট হয়ে আউট হয়ে যায়। যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো সেট হয়ে 90 রানের 95 রানের 97 রানের 100 রানের ইনিংসগুলো খেললো, বোলিং আসে কিমার রোস নাকি এই যে কিমার রোস, এই বোলিং আসে 45 রান করে যে হলো পেস বলার। আর আমাদের টিকটক মানে ব্যাটিংগুলো এসে মনে করেন যে 50 রান করলে এদের ডায়রিয়া হয়ে যায়, মনে হয় যে 50টা রান করলেই এদের দায়িত্ব শেষ। টেস্ট খেলায় 50 রান করে দায়িত্ব এদের শেষ। টি-20 খেলার মতো, মানে আপনি যদি টি-20 খেলতে নামেন তো 50 রান করলে অনেক বড় কিছু হয়ে যায়, মানে 50 রান করলে একটা ব্যাটসম্যান ভালো কিছু করে। আমরা মনে হয় যে মনে করেন যে যখনই টেস্ট খেলতে যাই তখনই আমাদের মনে হয় যে আমরা টি-20 খেলতেছি, ওইরকম করেই মনে করেন যে আমরা আউট হয়ে যাই। 50টা রান করলে আমাদের দায়িত্ব শেষ, সব কিছু শেষ, আমরা আলগোসে তখন খুসা দিয়ে কীভাবে আউট হয়ে যাই। মমিনুল 50 করে আউট। এদের আমাদের লিটু দাদা ক্লাসিক্যাল, তার কথা আর কী বলবো, ক্রিকেটের সৌন্দর্য দিয়ে যার ব্যাটে ভরা, যার ব্যাটে ক্রিকেটের সৌন্দর্য, পুরা দুনিয়ার যত ক্রিকেটের সৌন্দর্য আছে সব তার ব্যাটে দিয়ে মানে উপরওয়ালা দিয়ে দিয়েছে। সেই ক্লাসিক্যাল লিটু দাদা মাত্র 40টি রান করে আউট হয়ে গেছে সেট হয়ে। তারপরে আমাদের বালপাকনা মিরাজ তো আছে, ক্যাপ্টেন মিরাজ, তিনিও 24 রান করে সেট হয়ে আউট। এরপর আমাদের জাকের আলী ভাইয়া যাক আজকে তাও 50 রান করছে, তিনিও আউট, সেট হয়ে আউট। প্রত্যেকটা ব্যাটসম্যান এরকম সেট হয়ে আউট হয়ে গেছে। যেখানে সেট হয়ে টেস্টে খেলার কথা, মানে ব্যাটসম্যানরা চেষ্টা করে যে সেট হয়ে কীভাবে এই 50 থেকে আমরা 100 বানাবো, 50কে আমরা কীভাবে 100-এ রূপান্তর করব। সেখানে আমাদের ব্যাটসম্যানরা 50 করলেই মনে করেন যে তারা ভাবে যে কীভাবে আউট হয়ে যায়, এখন আমরা ড্রেসিং রুমে গিয়ে বিরিয়ানি খাবো, সিন্নি দিচ্ছে সে সিন্নিটা নিব গিয়ে। শতাংশের বাচ্চারা এই ম্যাচটা আমরা ফুটে গেছি, মনে ধরে রাখেন যে এই ম্যাচটা আমরা শেষ, পথে হয়ে গেছি, এটা ধরে রাখেন।